ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, নামাজ যারা পড়ে না, বেনামাজি ব্যক্তি যারা যারা কখনো নামাজ পড়ে না, ওই সমস্ত মানুষরা কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার উত্তম পন্থা হলো, জান্নাতে যাওয়ার একমাত্রই পথ হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে, যেই ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমাদের সমাজে অনেকেই প্রচলিত কথা আছে যে আমার ঈমান আছে, তাহলে আমি নামাজ দিয়ে কি করব? বলে কি বলে না? অনেক লোক আছে বলে আমার ঈমান আছে, আমি নামাজ দিয়ে কি করব? আমার নামাজ লাগবে না, আমার ঈমান আছে, ঈমান দিয়ে আমি জান্নাতে চলে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে জানতে চাই যে ঈমান যার আছে সে নামাজ পড়ে না, নামাজ পড়ে না? ঈমান যার আছে সে তো নামাজি, আর নামাজি যেই ব্যক্তি সেই তো ঈমানদার। ঈমানদার হচ্ছে নামাজি, নামাজি হচ্ছে ঈমানদার। যেই ঈমানদার সেই নামাজি, যেই নামাজি সেই ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমানদার বললেন, আপনার মুখ দিয়ে কিন্তু নামাজ পড়লেন না, তাহলে আপনার ঈমানদারি কি থাকলো? ঈমান থাকলে তো নামাজ থাকবে। ঈমান যদি না থাকে তাহলে কি নামাজ থাকবে? যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, কবরের প্রতি, যারা আসরের প্রতি যাদের ঈমান আছে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে চায়, মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা আমার, ও পর্দানিশী মা বোনেরা আমার, শুনে রাখো, শুনে রাখো। জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির জীবন সফল হয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আর যারা নামাজ পড়ে না, নামাজের প্রতি অলস, নামাজ পড়ে না, নামাজের প্রতি গাফলতি করে, ওই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতে যাবে না, সফল হতে পারবে। যদি সফল হতে হয় তাহলে নামাজি হতে হবে। যদি সফল হতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, ও পর্দানিশী মা বোনেরা, যদি আল্লাহ জান্নাতে যেতে চান, যদি আল্লাহ জান্নাতে চিরসুখে শান্তিতে বাস করতে চান, যদি আল্লাহ জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে আপনি জান্নাতে চলে যাবেন এমন কোন কথা আল্লাহ তাআলা বলেন নাই, রাসূলও কখনো বলেছেন নাই যে নামাজ ছাড়া জান্নাতে চলে যাবে। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি ওই চাবি দিয়ে জান্নাতের দরজাটা খুলে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের নিয়ামত সেই ব্যক্তি পাবে, সেই ব্যক্তি সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। জীবনে যদি নামাজ পড়তে চায়, যদি বেনামাজি হয়ে যায়, মুসলমান ভাইয়ের আমার, যদি আপনি বেনামাজি হয়ে যান, ও মুরব্বী বাবারা আমার, ও যুবক ভাইয়ের আমার, ও পর্দানিশী মা বোনের আমার, শুনে রাখুন, শুনে রাখুন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, জীবনে অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আজকে যে আলোচনাটা আমি করব, জান্নাতে যাওয়ার সবচেয়ে প্রথম মাধ্যম যেটা, জান্নাতে যেতে হলে প্রথমে যেই কাজটা করতে হবে, সেই কাজটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে, জান্নাতে যেতে হলে, ও মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতে যেতে হলে প্রথমে আপনাকে ঈমানের পরে নামাজ পড়তে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সাথী জীবন সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন, সাহাবায়ে কেরামকে নবী বলে গেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নামাজ যদি এক ওয়াক্ত নামাজ যদি তোমার ছুটে যায়, ও মুসলমান ভাইরা, রাসূল কি বলেছেন শুনো মুসলমান ভাইরা আমার, যদি কেউ বিনা ওযরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে 80 অভ্যাস পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও তাহলে 80 অভ্যাস পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহান, কতদিন হবে, কত বছর হবে, কত মাস হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেই সংখ্যাটা আমাদেরকে বলে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন 80 অভ্যাস পরিমাণ এমন হতে পারে এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে
মাসের পরে মাস, বছরের পরে বছর, লক্ষ লক্ষ বছর তাকে এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক দুই দিন নয়, লক্ষ লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বেনামাজি যে। মুসলমান ভাইয়ের আমার, যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবারা আমার, পর্দানিশী মা বোনের আমার, শুনো শুনো শুনো, তোমার রাসূল কি বলে গিয়েছে? কেউ যদি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাকে লক্ষ লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব ফাদাইল আমলের মধ্যে তিনি তুলে ধরেছেন, কেউ যদি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে এক ওয়াক্ত নামাজের কারণে তাকে 288 লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান ভাইয়ের আমার, এক বছর নয়, 2 বছর নয়, কোটি কোটি বছর, সামান্য একটু সময় দুনিয়ার আগুনের মধ্যে হাতটা রাখতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন তো সেই ভয়াবহ আগুন হবে যে আগুনটা আল্লাহ তাআলা পাপীদের জন্য রেখেছে। পাপীকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনের শাস্তি দেবেন। মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামীকে ওই জাহান্নামের আগুনে যাবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এক ওয়াক্ত নামাজ চলে, যারা নামাজ পড়েন না, যদি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ ছুটে যায় তাহলে কোটি কোটি বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে কি বলেছেন আমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু দাও। বলেন না সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর যারা রুকু আদায় করে ওই রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু আদায় করো, কারণ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।